খারাপ থাকে আল্লামা নিজামীর খুনিরা, খারাপ থাকে কাদের মোল্লার ফাঁসিদানকারীরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদেরের খুনিরা, কামরুজ্জামানের খুনিরা, কাশিম আলী মিন্টুর খুনিরা। এটা কার কথা? কার কথা? কাউকে মেরেছেন তে মরেছেন, আরাম করেছেন, দুনিয়াও শেষ, আখিরাতও। হত্যার বিচার সবচেয়ে বড় করে করবেন কে? হত্যার জন্য 5টা শাস্তি। কয়টা? 5টা। প্রথম হলো স্থায়ী জাহান্নাম, এরপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, আযাবুম মুকিম, তার জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ আমাদেরকে সব রকমের হত্যা থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোনো হত্যাকারীকে সহযোগিতা করবে কিয়ামতের ময়দানে তার কপালে লেখা থাকবে আই আসুমির রাহমাতিল্লাহ, ও আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা কোরআনের সাথে থাকবো তো, ইসলামের সাথে থাকবো তো মুসলমান? হাত তুলে দেখা দেন সবাই। আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। এখন যে দুরূদটা রাসূল পড়তেন ওটা পড়বো। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? পিছনে নাও, পিছনে নাও, পিছনে। কার প্রশংসা করলাম? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? আমাদের লাভ। কি লাভ? প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? নওগাঁর নেয়ামত আপনারা খেয়েও শেষ করতে পারেন না, বাহিরে পাঠান, ঠিক কিনা? নওগাঁতে ধান চাল বেশি হয় না কম? এগুলো কি করেন আপনারা? খাইতে পারেন সব? সব কি করেন? বাহিরে পাঠিয়ে দেন। কারণ নওগাঁর প্রতি পরতে পরতে মানুষ পড়ে আলহামদুলিল্লাহ। আমরা আকাশের দুয়ারটা খুলে নিয়েছি, একটা দোয়া আছে, ওটা পড়লে সবগুলো আকাশের দুয়ার আল্লাহ খুলে দেন। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা যখনই পড়বেন আসমানের দুয়ারগুলো আপনার জন্য খুলে দিবেন কে? ইউরসালু আলাইকুমুস সামা মিদরারা, আপনার উপর রহমতের বৃষ্টি বর্ষিত হবে, আপনার রোগ ভালো হয়ে যাবে, সব রকমের বরকত দিয়ে আল্লাহ আপনাকে ধন্য করে দিবেন। আরেকটা প্রশংসা করলাম যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। লাকাল হামদু, পড়েন লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এটার পুরস্কার কে দিবেন? আল্লাহ নিজ হাতে এটার পুরস্কার দিবেন। কারণ ফেরেশতা বলছে, আল্লাহ আপনার ক্ষমতার শেষ নাই, সাম্রাজ্যের শেষ নাই, আমি এটার দোয়া ফজিলত কি লিখবো? আল্লাহ বলেন উকতুব কামা ক্বালা আবদি, বান্দা যেমন বলেছে তেমনই তুমি লিখে রাখো। আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো আসতে বলে, আরো আসতে বলে। উল্টা বললে ভাও হয় আপনাদের। আগে তো উল্টা পাল্টা ক্ষমতায় ছিল। বেডি বেডি মানুষ থাকবে ঘরে, বেডি ছিল ক্ষমতা। হ্যাঁ, আল্লাহ বলছেন বেটিকে কোথায় রাখবা? ঘরে রাখবা। এটা কার হুকুম? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মায়েরা তোমরা ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
জাহিলি যুগের খোলা নৌকার মতো মেয়েদেরকে বাহিরে উলঙ্গ বের করো না, নিষেধ নিষেধ। মেয়ে যত বাহিরে বের হবে তত নোংরা হবে, তত বেশি দিন থেকে খারিজ হয়ে যাবে। যত বেশি ঘরে থাকবে তত বেশি মুত্তাকি হবে, তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যাবে। আল্লাহু আকবার। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন 2 দিন ব্যাপী। আজকে তার সমাপনী দিন। রামচরণপুর, দেখেন কই থেকে আসছে এই রাম আর চরণ। হ্যাঁ, এটার এই নামগুলো চেঞ্জ হয়নি, কারণ এই পর্যন্ত ক্ষমতায় যারা ছিল একজনও ইসলামের বন্ধু ছিল না, ঠিক কিনা? বন্ধু হলে এই নাম থাকতো না। আমরা কি রামাচরণ? আমরা কি? আমরা মুসলমান, তো রামচরণ আসতো করতে কি? আবার কি গোপীনাথপুর, ডিম জাইন, এটা না হয় একটু ঠিক আছে। ডিম সবাই মিলে খাইলাম, ডিম গ্রামবাসীর যৌথ উদ্যোগে। আপনার বোধহয় ডিম বেশি খান, এই জন্য ডিম যাই। এই প্রথম দিন, দ্বিতীয় দিন আজকে। প্রথম দিনে যত মেহমান আসছে আল্লাহ সবাইকে মাফ করে দিক, সবাইকে ইসলামের জন্য কবুল করো। এই শেখ আসছে না দিনাজপুর থেকে, শেখুল ইসলাম, ওটাতে কই রোপণ হয়ে যেতে, ওটা ফাঁকিবাজ। হ্যাঁ, হাফেজ মৌলানা মোহাম্মদ আরিফউদ্দিন মোল্লা, চিনি না। মৌলানা মোহাম্মদ ফজল হুদা কই? তুমি সুন্দর, শরীর মোটা আছে আল্লাহ ভালো, এটা বোঝা যায়। নওগাঁর চাউল খুব ভালো। আলহাজ মোহাম্মদ ফজল হুদা বাবুল আসছে। জনাব মোহাম্মদ আজাদ হোসেন মাস্টার, যে আসবে না তার নাম দিবেন না। হ্যাঁ, আসবে আসবে, আসতে কত দেরি করবে সে? আয়সা আগে বসে থাকতে বলবে। কোরআন কারো মুখাপেক্ষী না, কোরআনের কাছে আসতে হয়। কোরআনের কাছে আসবা, কোরআন তোমার ভাগ্য পরিবর্তন করে বেহেশতে নিয়ে যাবে। আর যদি বসে থাকো পরে যাব, ওই পরেই থাকবা তুমি। এখানে আমার আগে কথা বলেছে আজমি, শুরু করেছে একটা, গেছে আরেক দিকে। শুরু করেছে দায়ীর দায়িত্ব নিয়ে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যা আমরা পেয়েছি সব মানুষের কাছে পৌঁছে দিব। রাজি আছি তো? রাসূল বলছেন বুখারীতে, যদি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, ইফ ইট এ লিটল ভার্স অফ কোরআন, যদি ছোট্ট আয়াত হয়, যেমন আলিফ লাম মিম, এটা একটা আয়াত, এটা একটা কি? ইয়াসিন, এটাও আয়াত। কাফ হা ইয়া আইন সাদ, এটাও আয়াত। এত ছোট্ট আয়াত যদি তোমার কাছে থাকে, মানুষের কাছে পৌঁছে দাও। আমাদের কাছে অনেক বড় আয়াত আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 আয়াতের 2টি অংশ। একটা হলো সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আরো ভিতরে আয়াত সূরা মুহাম্মদ। আর আরেকটা হলো সূরা ফাতির শেষ আয়াতের শুরু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মানুষের কাছে পৌঁছে দিব। কার কথা? কার কথা? পৌঁছাবেন তো আপনারা? পৌঁছাবেন তো? না পৌঁছাইলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। আল্লাহ যে আপনাকে মুসলমান হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন, সেই দায়িত্ব আপনি পালন করলেন না। আর দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি আছে না নাই? তখন আপনাকে হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। তুমি উঠলে কেন? এই হ্যাঁ, কোন বাসু? ধরো বসো, আজমি আসো। এত মোটা মানুষ লড়তেও তো সমস্যা। আমরা এখন কোরআন থেকে আজকে কথা শুনবো। এখানে অনেক দামি দামি মানুষ এসেছেন, আমার উস্তাদ সমতুল্য অনেক আলেমে দ্বীন এখানে থাকতে পারেন। এখানে থাকতে পারেন আমাদের স্যারেরা, দামি স্যারেরা, যারা আমাদেরকে শিক্ষা দিয়ে আমাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন। অনেক স্যার এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, সর্বোপরি খেটে খাওয়া মানুষ যারা চাষাবাদ বেশি করেন। এখানে চাষি বেশি না চাকরিজীবী বেশি? কোন নবী চাষি ছিলেন? আদম আলাইহিস সালাম চাষি ছিলেন, চাষাবাদকে ভালোবাসতেন, রাহমাতাল লিল। তিনি বলতেন, যদি জানো কালকে কিয়ামত হবে, আজকে একটা গাছ লাগাও। কি লাগাও? গাছ লাগাও। এই গাছের ফল যে খাবে, এই গাছের পাতা যে নিবে, অক্সিজেন যে নিবে, সবার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে।
আদম আলাইহিস সালাম চাষী ছিলেন, সব নবীর এই চাষাবাদ করতেন। চাষীদের হাত শক্ত হয়, এই হাতকে ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন যে হাত দিয়ে কষ্ট করে খায় সে আল্লাহর ওলি হয়ে যায়। আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ। আর যে বসে বসে খায় সে আল্লাহর দুশমন হয়। এখন আমরা যারা বসে বসে পেট মোড়া করে এদেরকে কই ওলি, এদেরকে কি কই ওলি। এরা ওলি না, উলি উলি। এগুলো বসে বসে পেট মোড়া করে। একজন নবীরও পেট মোড়া ছিল না, একজন নবীও পরিশ্রম ছাড়া দুনিয়াতে ছিলেন না। সব নবী কাজ করেছেন, ঠিক তবে ঠিক। আমাদের নবী ছিলেন সব কাজের একজন শ্রেষ্ঠ মানুষ। তিনি ছিলেন রাখাল, তিনি ছিলেন কূপ থেকে পানি উন্নয়নকারী, তিনি ছিলেন সেনাপতি, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, তিনি ছিলেন মসজিদের ইমাম। এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীকে পাওয়া যাবে না। আবার নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, ওনার ছেলে ছিলেন যুগালী। আবার দাউদ আলাইহিস সালাম ছিলেন কামার। কি ছিলেন? কামার বলে তো ওই যে লোহার, কি বলেন আপনারা? কামার। কঠিন কাজ না সহজ কাজ? কঠিন কাজ। এই কামার হিসেবে তিনি লোহা গালায়া অস্ত্র বানিয়ে ফেলতেন দাউদ আলাইহিস সালাম। কণ্ঠ ছিল সুন্দর। দাউদ আলাইহিস সালাম আগে কিন্তু কামারগিরি করতেন না। তিনি যখন প্রেসিডেন্ট হলেন, অনেক লম্বা ইতিহাস, সূরা বাকারাতে আসছে কেমনে প্রেসিডেন্ট হলেন। তো তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে লোকদের কাছে জিজ্ঞেস করতেছেন যে আমার সময় দেশটা কেমন চলছে, আমি কি দেশটা ভালো চালাচ্ছি? তো লোকেরা খুব খুশি, হ্যাঁ খুব ভালো চালাচ্ছেন। কিন্তু আল্লাহ ফেরেশতার বেশে দুইজন মানুষকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন যে আপনি দেশটা চালাচ্ছেন, তবে আপনার জন্য কিছু পরামর্শ আছে। কবে দিবা পরামর্শ? আগামীকাল দেব। আবার ওই দুইজন ফেরেশতা আসলেন, এসে বললেন আপনার সব ভালো, কিন্তু রাষ্ট্রের থেকে পয়সা নিয়ে আপনার পরিবার চলে, এটা ভালো না। আপনি নিজে কাজ করে খাবেন। নিজে কি কাজ করে খাবেন? রাষ্ট্রের টাকা খাইলেই হাসিনার মতো চোর হবে, রাষ্ট্রের টাকা খাইলেই মন্ত্রীদের মতো ডাকাত হবে, এমপিদের মতো মানুষের সব লুট করে শেষ করে দিবে। কথা বলেন না কেন? একটা পুলিশ শত না হাজার কোটি টাকার মালিক। কার টাকা? কার টাকা? আমাদের টাকা। দাউদ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আজকে থেকে আমি কাজ শুরু করব, তবে কি কাজ করলে ভালো হয়? ওই ফেরেশতারা পরামর্শ দিল আপনি যদি লোহার পোশাক বানান, এটা দামও বেশি, বানাইতেও কষ্ট, বানাইতেও একটা দুইটা সপ্তাহে বানাইলে আপনার সারা সপ্তাহ খরচ উঠে যাবে। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ এমন শক্তি তাকে দিলেন, হাত দিয়া টিপ দিয়া লোহারে সাইজ করে ফেলেন। তিনি লোহার পোশাক বানাতেন। কি বানাতেন? পোশাক বানাতেন, এগুলো বিক্রি করতেন তিনি বাজারে। আমাদের এই যে যেগুলো ক্ষমতায় ছিল, এগুলো যদি কাজ করে খেত এত টাকা চুরি করতে পারত না। কথা বলেন না কেন? এগুলো যদি কাজ করে খেত, বুঝতো টাকার দাম কি। এদেরকে যদি রিক্সা চালাইতে হতো, তাহলে রিক্সা চালানো হালাল রিজিকের কি দাম ওরা বুঝতো, ঠিক না ঠিক? রিক্সাওয়ালার শরীর ভালো, কারণ শরীরে হালাল রিজিক। কি রিজিক? হারাম যারা খায় তাদের শরীর নষ্ট করে দেন কে? হারামে কোনো আরাম নাই। ওরা টাকা অর্জন করে কিন্তু নিজেরাও খাইতে পায় না। এখন তারা কোথায় আর টাকা কোথায়? পুলিশেরা যারা টাকা খাইছে একটাও টাকার কাছে নাই, ঠিক না ঠিক? এই জন্য খাবো হালাল, থাকবো ভালো, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করেন। একটা ছোট্ট সূরা রাসূলকে যখন খুব কষ্ট দিচ্ছিল কাফেররা, আমরা গত 15 বছর সুখে ছিলাম না দুঃখে? কিছু সুবিধাবাদী লোক সুখে ছিল, কিন্তু দিনদাররা ছিল দুঃখে। এরকম আলেমরা পালিয়ে পালিয়ে বেড়েছে, ঠিক না ঠিক? আমরা এলাকায় আসতে পারি নাই, গ্রামে আসতে পারি নাই, শহরে কোনো প্রোগ্রাম আমি করতে পারি নাই। আমাকে 5 বছর আমেরিকা থেকে আসতে দেয়। এরপরে ঢুকছি আর কয় কেমনে বাইর করবো, দেখি বাইর কর। রাখে আল্লাহ, খেদায় কে? দেশ কি তোর বাপের? দেশ আমাদের সবার, ঠিক না ঠিক? দেশ মুসলমানদের, দেশ কোন মুশরিকদের না।
এদেশের অধিকাংশ মানুষ আজান শুনে ঘুম থেকে উঠে, ঠিক না বাড়ি, আবার আজান শুনে এশার নামাজ পড়ে ঘুমাতে যায়। আমার নবী বলেছেন, যারা এশা পড়লো জামাতে আবার ফজর পড়লো জামাতে, মধ্যখানের সারা রাত তাদের নামাজ হয়ে যায়। নামাজ আছে যেখানে আমরা আছি। রাসূলের সন্তান মারা গেল, প্রথম সন্তান নাম হলো কাসেম। কি নাম? কাসেম। এই জন্য ওনাকে বলা হতো আবুল কাসেম, কাসেমের বাপ। রাসূল বলছেন, লা তাকান্নু বিকুনিয়াতি, ডোন্ট ইউজ মাই নিকনেম অ্যাজ ইউর নেম। আমার এই নামটা তোমরা কেউ ব্যবহার, রাসূলের জীবদ্দশাটা ব্যবহার করা হারাম ছিল। কারণ তিনি বলতেন, ইন্নানি আনাল কাসিম আল্লাহু ইউতি, আমি হলাম বন্টনকারী, দেয়ার মালিককে। তিনার ছেলের নাম রেখেছেন কি? কাসেম। কি নাম? দেখতে ছিল রাসূলের মতো, রাসূল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আবার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈলও ছিলেন ওনার মতো। আবার রাসূলের দুই নাতির হোসাইন ছিল পুরা রাসূলের চেহারা। আমি চিন্তা করি এই শয়তানগুলো কেমনে ওনার গলায় ছুরি চালালো, কিভাবে গলায় ছুরি চালালো, যেই গলায় চুমু খেয়েছেন রাহমাতাল লিল আলামিন, কিভাবে মারলো, কত নির্দয়। শুধু মারেইনি, মাথাটা কেটে নিয়ে কুফায় চলে গেছে। আল্লাহ হোসেনের সাথে আমাদেরকে কবুল করেন, আরো জোরে বলি আমিন। উনি ছিলেন জান্নাতের নেতা। কিসের নেতা? ওনারা দুই ভাই ছিল, রাইহানাতুল জান্নাহ, ওনাদের গায়ে থেকে সুঘ্রাণ বেরোতো। রাসূল বলতেন, আমার এই দুইজনই হলো সুগন্ধি। দুইজনকে ঘ্রাণ নিতেন রাহমাতাল লিল, বুকে জড়িয়ে রাখতেন। কোনদিন উঁচু স্বরে একটা কথাও দুই নাতিকে বলেন নেই রাহমাতাল লিল। যেই রাতে হুসাইনকে কারবালায় তারা শহীদ করে, সেই রাতে, তার আগের রাতে উম্মে সালমা সাফিয়া স্বপ্ন দেখেন রাসূলের সারা গায়ে মাটি। সারা গায়ে কি? সারা গায়ে ধুলে বালি। তিনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পেরেশান কেন? বলছে, আগামী দিন আমার প্রাণের টুকরা নাতিকে মুসলমান নামদারি কিছু লোক দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমরা যেন হুসাইনের সাথে থাকতে পারি, আল্লাহ আপনি কবুল করেন। কাসেম মারা গেল, বয়স ছিল 8 বছর। কয় বছর? একদম রাসূলের হুবহু নকল ছিলেন। তো সব বড় বড় নবীদের ছেলে নবী হয়েছে, হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কি হয়েছে? ইসহাক নবী, ইসমাইল নবী, ঠিক না? ঠিক। আবার নবীর ছেলেও নবী, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। বিশ্ব নবীর ছেলে থাকবে, নবী হবে না, এটা কেমন কথা? আল্লাহ তার খতমে নবুয়তকে টিকিয়ে রাখার জন্য ওনার ছেলেকে বিদায় করে দিলেন। 3টা ছেলে আল্লাহ দিলেন, 3 জনকে নিয়ে গেলেন। এই কাসেম যখন মারা যায়, আমাদের প্রাণের দুশমনের সন্তান মারা গেলেও আমরা সমবেদনা প্রকাশ করব, ঠিক কি না? যে কোনো মানুষের মৃত্যুতে আপনি যদি আলহামদুলিল্লাহ কোন, আপনার মতো পাষাণ অসভ্য আল্লাহ জমিনে একজন না একজন। আপনি আলহামদুলিল্লাহ বলেন কেমনে? অনেকে আছে না ইন্টারনেটে দেখে আলহামদুলিল্লাহ, খবরদার এটা যেন না হয়। যে কোনো মানুষের মৃত্যুই বেদনাদায়ক। আপনার হয়তো ভালো লাগছে না, আরেকজনের চোখে পানি ঝরছে, ঠিক না? ঠিক। ওর বাচ্চাগুলো এতিম হলো, বিবি বিধবা হলো, আপনি এটাকে ক্রিটিসাইজ করেন কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো মৃত্যুর সংবাদ আসতো, তিনি আফসোস করতেন, তিনি আফসোস করতেন, বেদনা প্রকাশ করতেন, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেন। আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল চলে গেলেন, রাসূলের ছেলে চলে গেলেন। রাসূলের বাসা হলো মধ্যখানে ওয়াল, এই পাশে আবুল আহাবের বাসা, এই পাশে রাসূলের বাড়ি। আবুল আহাব রাসূলের বড় প্রিয় চাচা ছিলেন। যখন রাসূল জন্মগ্রহণ করেন, আবুল আহাবের বান্দিকে রাসূলকে দুধ পান করানোর জন্য তিনি দিয়েছিলেন। ওই বান্দি 1 মাসের বেশি দুধ পান করানোর কারণে এই আঙ্গুল দিয়ে তাকে তিনি আজাদ করে দেয়। ইবনে আব্বাস থেকে বুখারীতে হাদিস এসেছে, আবুল আহাবের সব শরীর আগুনে পুড়বে, কিন্তু এই আঙ্গুলটা পুড়বে, আঙ্গুলটা পুড়বে না। সেই আবুল আহাব রাসূলের 2 কন্যাকে নিজের 2 ছেলেকে বিয়ে করাইছে। রাসূলের মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা, এই 2 জন ছিল আবুল আহাবের ছেলের কি? বুঝে না? ছেলের বউ, ছেলের বউ। আপনারা ছেলের বউ কি করেন? বধূ।
পুত্রবধূ, ঠিক আছে, পুত্রবধূ ছিলেন। যখন রাসূল প্রথম দাওয়াত দিলেন, হেরা পাহাড় উপরে থেকে এসে সাফার উপরে যখন প্রথম দাওয়াত দিলেন, আবু লাহাব প্রথম পাথর উঁচু করলো। দূরের মানুষ যদি কিছু বলে সহ্য করা যায়, কিন্তু নিজের আপন মানুষ যদি ব্যথা দেয় সহ্য করা যায় না। যিনি এত আদর করেছেন রাসূলকে, তিনি বললেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, ওয়া লিহাযা জামাআতানা, এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছেন। আল্লাহ বলছেন মুহাম্মদকে ধ্বংসের জন্য পাঠাই নাই, যারা মুহাম্মাদের ধ্বংস চাইবে তাদেরকে ধ্বংস করে দিবেন কে? তাব্বাত ইয়াদা, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত। কার দুই হাত? আবু লাহাবের দুই হাত। ধ্বংস হোক, নিপাত যাক ইসলাম বিরোধীর দুই হাত। ঠিক না ঠিক? আওয়ামী লীগের মধ্যে যারা ইসলাম পছন্দ করে তাদেরকে আমরাও পছন্দ করি, কথা কর না কেন? যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, ইসলামের সাথে ছিল, তারা একজনও পালাইতে হয়নি। পালাইছে ডাকাত গুলো, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, জনগণ বিরোধী, আমাদের টাকা চুরি করেছে, তারা পালাইছে। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। কারণ আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, আমরা এখানে থাকতে আসেনি। আজকে একজন মারা গেছেন, নাম হলো তসলিমা নাসরিন। কি কইছে? এই পাপিষ্ঠতা আমার রাসূলের বিরুদ্ধে লিখেছে, এই জন্য তার জন্য কোনো সমবেদনা আমরা জ্ঞাপন করব না। আল্লাহ যেন তার শাস্তি তাকে বুঝিয়ে দেয়, বাস এতটুকু বলেন। আরেকজন ব্যারিস্টার ধরা পড়েছেন, তিনি আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছেন। কি নাম? কি নাম? সাঈদীকে সহজ মনে করো না, যা বলেছে তা ফলেছে, একটা অক্ষর এদিক সেদিক হয়নি। ঠিক না ঠিক? বলছে বেশি লাফালাফি করবা না, তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি গাছের গোড়ায়। এমন জোরে ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কোথায় গিয়ে পড়ছে? এরপরে বলছে শোনো, এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত তালাশ করে পাবা না। কত সুন্দর একজন মানুষ আপনাদের নওগাঁতে আসছে কি আসে নেই? বাংলাদেশের এমন কোন থানা নাই যেখানে যাই নেই। আল্লাহ তার কবরটাকে জান্নাত বানাও। কি সুন্দর একটা হাসি দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। হাসি দিলেন কি সুন্দর, ওই হাসির ভিতরে কোনো রোগ নাই, তাকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত শ্রেষ্ঠ মানুষ আল্লাহর পরেই যার মর্যাদা। ঠিক না ঠিক? আল্লাহর নাম যেখানে, নবীর নাম, আল্লাহর পরে নবীর নাম আমরা উচ্চারণ করি। যেমন আযানে বলি আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার, আবার কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হুকুম আল্লাহর, তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। একজনের তরিকা ছাড়া কারো তরিকা আমরা মানি না। সেই নবী ও রহমত ছেলে যখন মারা যায়, অঝরে কাঁদছেন রাহমাতাল লিল, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, দাড়ি ভিজে যাচ্ছে, কারণ ওনার ফটোকপি ছিল, সেই ছেলে মারা গেছে। এগুলো চিঠি চিঠি আনবা না বাবা, এখন চিঠি পড়লে এত এত প্রিয় মানুষদের জবাব দেবো কেমন? চিঠি পরে দিবা পার্সোনালি। আবু লাহাব বলতেছে বাচ্চারা মোহাম্মদ, বাচ্চারা মোহাম্মদ, সে নাচতেছে আর ঢোল পিটাচ্ছে। আপনার ছেলে মারা গেছে, কেউ যদি নাচে আর ঢোল পিটায় কেমন লাগবে? কেমন লাগবে? আপনার কাটা গায়ে নুনের ছিটা, বেদনায় রাসূল তসমস হয়ে যাচ্ছেন, কষ্টের উপরে কষ্ট। মা খাদিজা বারবার সান্ত্বনা দিচ্ছেন, আমাদের মায়েরা যেন মা খাদিজার মতো হয়ে যায়, আমরা বলি আমিন। আমার মা খাদিজা কোনোদিন নবীকে ছাড়া খেতেন না, আপনিও স্বামীরে ছাড়া খাবেন না।
আবার রাসূল কোনদিন মা খাদিজাকে ছাড়া খেতেন না। রাসূল কোনদিন মা খাদিজার নাম ধরে ডাকেন নাই, তহেরা বলে ডাকতেন। কি বলে? তহেরা বলে ডাকতেন। আবার রাসূলকে তিনি ডাকতেন আল আমিন বলে। কি বলে? আল আমিন। নিজের বিবিকে সম্মান করবেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? বাতারা মোহাম্মদ রাসূল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। হালকা চোখটা লেগে আসলো, মুচকি হেসে ঘুম থেকে উঠে গেলেন। খাদিজা জিজ্ঞেস করলেন, আপনি মুচকি হাসলেন কেন? কয়, খাদিজা, এই যে কষ্টের ঘুম, আল্লাহ এমন নেয়ামত আমাকে দিয়েছে, দুনিয়া আখিরাতে এত বড় নেয়ামত আর কারো না। পরীক্ষা যত বড় পুরস্কারও। 1500 ছেলে জান দিয়েছে এই শয়তানকে ভাগানোর জন্য। 1500। কত শিশু প্রাণ দিয়েছে, ঠিক না ঠিক? কত আলেম প্রাণ দিয়েছে। তারপরে আমরা এখন একটু উন্মুক্ত বাতাস পেয়েছি। পুলিশের যন্ত্রণায় মানুষের নাবিশ্বাস উঠেছে, ঠিক না ঠিক? আর পুলিশেরা কি কামাইছে? থানায় নিয়ে শুধু ফোন দাও, ফোন দাও, এই তোর পোলালে থানায় আনছি, টাকা লয়ে আয়, নইলে কিন্তু ঢুকায়া দিলাম। ওই চোর পুলিশগুলো এখন আর থানায় নাই। কি বাড়ছিল, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। রাসূল মুস্কি হেসে উঠলেন, উঠে পড়লেন। আপনারা সবাই এই সূরাটা জানেন, আমি এই সূরাটা পড়বো। ছেলেরা ঢুকবে, একটু পকেটে যা আছে মাহফিলের জন্য দিয়ে দিবে। কষ্ট হবে না তো? কষ্ট হবে না তো? কানটা আমারে দিবেন, আর পকেটটা ছেলেদেরকে ছেড়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে পড়লেন। আপনারা পড়েন, ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, আ'তাইনাকা, তোমাকে দান করেছি কাউসার। কে বলছেন? কাউসারের দুটি অর্থ, একটি হলো ফ্লোরিশাসনেস, লিবার্টি, প্রাচুর্য। একটি কি? প্রাচুর্য। পৃথিবীতে যা আমরা ভোগ করি সব কাউসার। এই যে সময় পেলাম, এই যে পরিবারের সাথে থাকছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, যা আরাম করছি, এগুলো সব কি? কাউসার। আরেকটা হলো এমন একটা ঝর্ণা ধারা জান্নাত থেকে বেরোবে, এটার পানিটা মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে শীতল। একবার যে খাবে তার আর পিপাসা লাগবে না। খেতে চান তো? খেতে চান তো? দেখি কে কে চান না খাইতে। বুঝতে পারে নাই মাস্টার, আপনারা ভালো, যদি ভুল হয় এই জন্য হাত তুলছেন। আল্লাহ কবুল করুক। আমরা সবাই কাউসার চাই, চাই তো? আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বলেন, আমার গোলাম যা চায় আমি তাকে দিয়ে দেই, চাইতে পারলেই হয়। এমন দরবার কাউকে ফিরান না, ঠিক না ঠিক? হাত যখন কেউ তোলে, রাসূল বলছেন আল্লাহ ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। শুধু আমাদের কারণে দেয় না, অনেকে রিজিক হালাল না, অনেকে মানুষকে কষ্ট দেয়, অনেকে কবিরা গুনাহ করে, এই জন্য তার দোয়া কবুল হয় না। এদিকে দোয়া করে, ওদিকে বিবিরে বেপরদায় রাখে, আছে না নাই? এদিকে দোয়া করে, ওদিকে সুদ খায়, এদিকে দোয়া করে, ওদিকে বিবির থেকে যৌতুক খাইছে, এরকম লোক আছে না নাই? এদিকে দোয়া করে, ওদিকে সুদের উপর টাকা লাগাইছে, আছে না? এক হুজুর গেছে এক নতুন মসজিদে, তো হুজুরকে নাস্তা দিচ্ছে। হুজুর বলেন, আসেন আমরা সবাই মিলে খাই। সবাই মিলে খাইলে এটা বরকত বাড়ে না কমে? বাড়ে। কই তোমার ছেলেরা কই? এই কেমন বুঝতে পারবে না, আমি তো ইংলিশে বলতেছি না। আলামিন আমিনুল সহ কর্তৃপক্ষ যারা আছে, মেহেরবানি করে একটু ভিতরে ঢুকো। ভাইয়েরা সবাই সহযোগিতা করার জন্য প্রস্তুত। আমাদের স্বেচ্ছাসেবক দায়িত্বশীল যারা আছেন তাদেরকে একটু মেহেরবানি করে ভিতরে ঢুকে ভাইয়েরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। আমাদের ছেলে সবাই ভিতরে ঢুকেন, ভাইদের কাছে যান। আলহামদুলিল্লাহ ভাইয়েরা যা আছে প্রাণ উজাড় করে সহযোগিতা করবে। আমাদের তরুণদেরকে বলছি, দায়িত্বশীলদেরকে বলছি, আপনারা ভিতরে ঢুকেন প্যান্ডেলের ভিতরে। আর মাহফিল ইনশাআল্লাহ চলতে থাকবে, আপনারা শোনেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি সম্ভব চলে আসছেন না? কি নাম? ফজলে হুদা ভাই। আলহামদুলিল্লাহ। বাবুল ভাই, হ্যাঁ ফজলে হুদা বাবুল ভাই এসে গেছেন। আল্লাহ বাবুল ভাইকে কবুল করুন।
জোরে বলেন আমিন। এখানে বসেন, এই মুরব্বি আসেন আসেন। না আমি বক্তার পাশে বসেন, মানুষজন দেখতে পাবে। ভাই ওবার বসেন। বিএনপি মামলা কয়টা? 1 নম্বর বিস্ফোরক মামলার আসামি। এই লোকটা বোমা মারবে, এটা শয়তানা বিশ্বাস করবে? এই লোকের দিচ্ছে বিস্ফোরক মামলা। সাইদি সাহেবের দিচ্ছে, সাইদি সাহেব নাকি কোন মাজারে বোম মারছে, চাঁদপুরের মাজারে সাইদি সাহেব বোম মারছে, এই মামলা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ ঢুকো ঢুকো বাবারা, তোমরা কমিটির ছেলেরা ঢুকো, বাহিরের কেউ না। আমরা এই সূরাটাকে আজকে বাড়ি নিয়ে যাব, রাজি আছি তো? আমরা কাউসার চাই। কাউসার ছাড়া কিয়ামতের ময়দানে চলা যাবে না। কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা ধারা। জান্নাতের কি? এটার পাশে হাজার হাজার বাটি থাকবে, লক্ষ কোটি বাটি থাকবে। পানি বন্টন করবে না একজন, ওনার নাম কি? ওনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পানি দিবেন, সবাই যাবে, দিতে থাকবেন। ফেরেশতারা এসে বলবেন একে দিও না, একে দিও না, একে দিও না। এ তোমাকে নেতা মানে নাই, এ তোমার দল করে নাই, এ বেদাত করেছে, আমরা এগুলো করব না। দল করব কার? কার দল? আল্লাহর দল করব। কোন বেদাত আমরা করব না। রাসূলকে নেতা মানবো, মানি তো? রাসূলকে নেতা মানবো। এই 3টা কাজ যে করবে তাকে কাউসার দান করবেন কে? এই 3টার সাথে আরো 2টা কাজ যদি যোগ হয়, তাহলে আপনার শত্রুকে এমন ভাবে গায়েব করে দিবে আপনি টেরও পাবেন না। যেমন 5 তারিখ পর্যন্ত আমরা জানি না এই জালেম কিভাবে যাবে, ঠিক যাবে ঠিক। হঠাৎ করে শুনলাম সে কোথায়, সে কোথায়? এই সরো, এই ছেলে সরো। হ্যাঁ ঠিক আছে, একটু ছবি নিতে দাও না, এত করে অস্থির হও কেন? এই তো সরে গেছে, ভালো ছেলে, জায়গা করেছেন, ছোট দাওয়াত দিচ্ছেন আমারে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। হ্যাঁ আল্লাহ কবুল করুন। আপনারা কাউসার চান তো? কে কে চান একটু হাতগুলো দেখা দেন, বলেন হে আল্লাহ আমাদের সবাইকে কাউসারের পানির মালিক করে দাও। হাতগুলো নামাই। আমরা বাজারে যাই বাজার করতে, ঠিক না ঠিক? বাজার করতে গেলে পকেটে কি লাগে? কি লাগে? টাকা ছাড়া কি বাজার আনতে পারবেন? আল্লাহ বলছেন কাউসার দেব, তবে 2টা জিনিস লাগবে। কয়টা? 2টা জিনিস লাগবে। নামাজ লাগবে। কি লাগবে? নামাজ। ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ। কার জন্য? রবের জন্য নামাজ। কোন ব্যক্তির জন্য নয়, কোন গোষ্ঠীর জন্য নয়, কোন পীর সাহেবের জন্য নয়। এত কথা বলে কেন? এই রবের জন্য নামাজ। ফাসাল্লি লিরাব্বিকা, কেন রবের জন্য? কারণ মৃত্যুর পরেই রবের প্রশ্ন আছে না নাই? তোমার রবকে আমরা বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল। আমাদের রব হলো আল্লাহ। আবার রাসূল বলছেন যারা প্রতিদিন সকাল সন্ধ্যা একটা দোয়া পড়বে, আল্লাহ তাদের জন্য জান্নাত ঠিক করে দিবে। তাদের জন্য জান্নাত আল্লাহ বরাদ্দ করে দিবে। সকাল সন্ধ্যায় একটা দোয়া পড়তে হবে। পড়েন রাদিতু, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহকে রব পেয়ে আপনারা খুশি তো? খুশি তো? তাহলে আমরা পচা শিক্ষা ব্যবস্থা মানি না যে শিক্ষায় রব নাই, ঠিক না বেটি? আমাদের ওই শিক্ষা দরকার যে শিক্ষার শুরু হবে কাকে দিয়ে? আল্লাহকে দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিসমিল্লাহির রহমানির। কোরআনের প্রথম আইন হলো শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়তে হবে। রবের নামে পড়লে দেশ ডাকাতের হাতে যাবে না। রবের নামে পড়লে দেশের সম্পদ চুরি হবে না। রবের নামে পড়লে মিথ্যা মামলা হবে না।
মিথ্যা মামলা যারা দিয়েছে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলছেন আলা কাউলাজ জুর ওয়া শাহাদাতুজ জুর, খবরদার মিথ্যা বলবা না, মিথ্যা সাক্ষী দিবা না। মিথ্যা সাক্ষী যারা দেয় তাদের সব ভালো আমল যার বিরুদ্ধে দেয় তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন, আর তার খারাপ আমলগুলো তার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন শুনো কিভাবে আমার জন্য নামাজ পড়বা। প্রতি নামাজে রাসূল একটা দোয়া করতেন, এই দোয়াটা আপনারাও করেন আশা করি। পড়েন কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? তো নামাজ আগে কেন? আগে তো আত্মজীবন, কিন্তু আগে নামাজ আসলো কেমনে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। কেমনে আগে নামাজ আসলো? মানুষ যখন মায়ের পেটে থাকে তখন শুধু আল্লাহকে সিজদা করতে থাকে। আজকের বিজ্ঞান বলছে বাচ্চা যখন সিজদা অবস্থায় থাকে, প্রস্টেটিং পজিশন, সিজদা অবস্থায় বাচ্চা যখন থাকে তখন তার ডেলিভারি হয় স্বাভাবিক। দুনিয়াতে আসার সময় প্রথম কি পড়ে? প্রথম কি পড়ে? কপাল। প্রথম সিজদা দেয়, আসে কি দেয়? সিজদা দেয়। ঠিক মায়ের পেটেও বাচ্চা কিছুক্ষণ পরে পরে সিজদা দেয়। এই সিজদার জায়গা চেঞ্জ হয়ে গেলে এই বাচ্চাকে পেট কেটে বের করতে হয়। এটা আমি জেনেছি অনেক পরে। ইংল্যান্ডে গিয়ে একজন গাইনোকোলজিস্ট তিনি আমাকে বললেন, ইমাম মায়ের পেটে যে বাচ্চা কিভাবে থাকে এটা দেখেই আমি মুসলমান হয়ে গেছি। তিনি খ্রিস্টান ডাক্তার। তিনি বলছেন I went to the church, I couldn't find the solution. I went to the মন্দির, synagogue, আমি হিন্দুদের মন্দিরে গিয়েছি, আমাদের চার্চে গিয়েছি, তারপরে ইহুদিদের সিনাগগে গিয়েছি, আমি কোনো সমাধান পাইনি। সমাধান পেয়েছি আপনাদের মসজিদে গিয়ে। মসজিদে আপনারা নামাজের ভিতরে শেষে যেই কাজটা করেন, মাটিতে পড়ে থাকেন, এটাই বাচ্চা মায়ের পেটে করে। ওটার নাম হলো সিজদা। ওটার নাম কি? সিজদা। সিজদা ভালোবাসেন কে? আল্লাহ বলছেন অসজুদ আখতারের সিজদা দাও, আমার ওলি হয়ে যাও। সিজদা আছে যেখানে রহমত আছে। বাংলাদেশে এত রহমতের একটাই কারণ, বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় মানুষ সিজদা দেয়। ঠিক তবে ঠিক, অন্তত জুমার দিন তো দেয়, 5 ওয়াক্ত না দিলেও। কিসের দিন? এই ছেলেরা কথা বলবা না, যাও কাজ করো। এখন নামাজ কয় ওয়াক্ত পড়বেন বলেন তো? হ্যাঁ, কোন পীর নামক ভন্ডা যদি এসে বলে 3 ওয়াক্ত পড়বেন, শুনবেন? আবার মনে মনে নামাজ পড়া লোকও বেরিয়েছে। আপনাদের এখানে আছে কিনা জানি না। হ্যাঁ, ওরে খেতে দিবেন না বলে মনে মনে খা, মনে 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 খা, হাত পা বেঁধে রাখবেন ওই শয়তানের। আমার নবী নামাজ পড়েছেন মসজিদে গিয়ে, আমরা মসজিদে যাবো। ঠিক না ঠিক? 5 ওয়াক্ত কোথায়? মসজিদে। মসজিদের পাশে আমার। কোন কবি? আর ঠাকুর মিয়া তো মসজিদও চিনে না, কিচ্ছু চিনে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আলহামদুলিল্লাহ বলি। আযান আছে যেখানে বরকত আছে। আর আল্লাহু আকবার স্লোগানের কথা ওরা বলতো, এটা নাকি জামাত ইসলামের স্লোগান। এটা মুসলমানদের স্লোগান। ঠিক না ঠিক? মুসলমানদের সব কাজের শুরুতে নাম কার? আযানের শুরুতে কার নাম? নামাজের শুরুতে কার নাম? জানাজার শুরুতে কার নাম? সন্তান হওয়ার পরে কার নাম? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি নামাজ আমার জন্য পড়বা, রবের জন্য। মসজিদে পড়লে দেখানোর একটা ইচ্ছা আসে, মানুষ দেখছে আমি কত সুন্দর করে নামাজ পড়ি। এজন্য রাসূল মসজিদে শুধু ফরজ পড়তেন আর সব ঘরে পড়তেন। মসজিদে যদি 10 মিনিট লাগান, ঘরে লাগাবেন 20 মিনিট।
যদি ঘরের নামাজে মজা পান, বুঝতে হবে আপনার ভিতরে কোনো মুনাফিকি নাই। আর যদি শুধু মানুষের সামনে পড়তে মজা লাগে, তাহলে বুঝতে হবে ভিতরটা কি হয়েছে। শেষ তাহাজ্জুদ পড়বেন, রাসূলের উপর তাহাজ্জুদ ফরজ ছিল। তাহাজ্জুদ যারা পড়বে তাদের নফসের উপর লাগাম লাগানোর ক্ষমতা দান করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ নামাজ কয় ওয়াক্ত, আল্লাহ বলে দিচ্ছেন সূরা বনী ইসরাঈল, আকিমিস সালাতা লিদুনুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমার সাক্ষী হয়ে যাবে। আবার রাসূল বলছেন যে ফজর পড়বে তার দায়িত্ব নিবেন কে? আরো জোরে বলেন। যেমন আমলিক যারা করতো তাদের দায়িত্বে কে ছিলেন? কে ছিলেন? এখন উনি যখন চলে গেছে, ওরা কয় আমরা কার খালু? কেউ নাই। আজকে একটা ধরা খেয়েছে, কি নাম জানি? টাউকা। কি নাম? রাসূলের ওই যে আল্লামা সাইদির ফাঁসি চাইছে এই শয়তান। যতগুলো তোমরা সাইদিকে কষ্ট দিয়েছো একটাও টিকবা না, ঠিক না? ঠিক। ওই যে একটা ধরা খাইছে কলা পাতার উপর শোয়া, কি নাম? আমি মনে করছি আপনারা চিনবেন না। কি নাম ওর? আর একজন আলেমকে ল্যাংটা করছে একটা পুলিশ অফিসার, কি নাম? সবাই চিনে। বসো, টাকা নিয়ে আসছো বাবা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাই দেখি আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে বড় আলোক না। আরে হার্টে একটু অসুখ। এ কার ছেলে এটা? বাবুল ভাই। একটু বাবুল কই? বাবুল ভাই কই? আল্লাহ ভালো করে দিন। একটু পানি আনেন তো বাবুল ভাই, পানি আনেন। আলহামদুলিল্লাহ বলি। আমরা নামাজ পড়বো কার জন্য? রবের জন্য। রব, রব কোথায় থাকেন বলেন তো? আরশের উপরে। আরশের উপরে, কিন্তু সবখানে দেখেন, ঠিক না বা ঠিক? হার্টের ভিতরেও দেখেন কে? মুখের ভিতরে দেখেন কে? আমরা রমজানে সেই প্র্যাকটিসটা করি, গোপনীয় কোনো পানি খাই না। কারণ গোপনীয় যিনি দেখেন তিনার নাম আল্লাহ। তিনার নাম কি? সে আল্লাহ বলছেন আমি রবের জন্য নামাজ পড়বো। আমরা বললাম আপনার জন্য যদি কাজ করি কি দিবেন? আল্লাহ বলছেন তিনটা নেয়ামত দেব। কয়টা? তিনটা। এই যে হাসিনার দায়িত্বে ছিল, হাসিনা বাগছে, ওদের দায়িত্বহীন হয়ে গেছে ওরা। আল্লাহ বলছেন যারা ফজর পড়বে আমি আল্লাহ তার দায়িত্ব নেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মান সাল্লা সুবহানাহু ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ বলছেন আমার জিম্মায় রেখে দেব। তাকে যদি আপনি মারেন আপনার উপর আক্রমণ করবেন কে? তাকে যদি আপনি ক্ষতি করেন আপনার ক্ষতি করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমাকে যদি রব মানো, আমার নামাজ পড়ো, তাহলে তিনটা নেয়ামত দেব। কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন আমাকে যারা রব মানবে, এটার উপর থাকবে, আমি তাদের জন্য ফেরেশতা নাজিল করব। 15 আগস্ট ফেরেশতা নাজিল করেছেন কে? চার বাহিনীর হেডকে তিনি সামনে নিয়ে বসে আছেন। ওয়াকার আইজি, বিমান বাহিনীর হেড, নৌবাহিনীর হেড। ওয়াকারকে বলছে এই তোরে এত দায়িত্ব দিছি, এত উপরে উঠেছি, তুই গুলি করস না কে? ওয়াকার বলছে ম্যাডাম গুলি করার কোনো উপায় নাই, কয়জন রে গুলি করব? পুলিশের আইজি কে বলছে এই আইজি তুই করস কি? কয় ম্যাডাম করব কি, একজন রে গুলি করি 100 জন বুতম খুলে দেয়। পুলিশের গুলি শেষ, পুলিশ দৌড়াইতেছে, ঠিক না বাড়ি? এবার বিমান বাহিনীর প্রধানকে কয় তুমি করো কি? কয় উপরে থেকে দেখি শুধু মানুষ আর মানুষ,
যেদিকে যায় শুধু মানুষ, এক একজনের সাথে 20 জন। কয়জন? কার ওয়াদা? সূরা আনফাল, ইয়াকুনা 20 সাবিরুনা ইয়াগলিবু 200। তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও ইসলামের উপর, আমি 200 জনের উপর বিজয় দান করে দেব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এত মানুষ কোত্থেকে আসবে? গাড়ি নাই, বাস নাই, কিচ্ছু নাই। যেই রাস্তায় তাকায় শুধু মানুষ। আর এখন ওয়াকার বলছে, ম্যাডাম আপনি যদি এখন ক্ষমতা না ছাড়েন, লক্ষ লক্ষ মানুষ মানিক মিয়া এভিনিউর কাছে চলে আসে, আপনার শরীরের কোনো অঙ্গ খুঁজে পাওয়া যাবে না। ওনার ছেলে কি নাম? 5,500। ছেলের নাম কি? 5,500 বলল, এই ওয়াকার তোরও বউ বাচ্চা আছে। ওয়াকার খুব ভদ্র মানুষ। ওয়াকারের টিচার ছিল গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজম, ডাইরেক্ট টিচার। তিনি বলছেন, ওয়াকারের মতো ভদ্র ছেলে আমি দেখিনি। আমি ওয়াকারের গ্রামে গিয়েছিলাম গত সপ্তাহে, কিশোরগঞ্জ তো না, শেরপুর। লোকেরা বলছে তার মতো ভদ্র ছেলে আমাদের এলাকায় হয় না। ছোটবেলা থেকেই ভদ্র দিয়েই তো আল্লাহ কাজ করায়, ঠিক না বেটি? এর মধ্যে হেলিকপ্টার আসলো। হেলিকপ্টারে গেলেন পুরাতন বিমানবন্দরে। সেখান থেকে একটা কার্গো প্লেন নিয়ে, অনেকগুলো লাগেজ নিয়ে, টাকা নিয়ে কোথায় গেছেন? গায়েব। কোথায়? এরা গায়েবী মামলা খাইছে। বাড়ি এখানে, মামলা হয়েছে নেত্রকোনা, মামলা হয়েছে নওগাঁ শহরে, ঠিক না বেটি? বাড়ি সাপাহার মহাদেবপুরের থেকে ধরে নিছে। কয় ভাই আমি কার খালু, আমার নিচ্ছেন কেন? কয় তোমার নামে সাপাহারে মামলা হয়েছে। সব গায়েবী মামলা। আল্লামা সাইদির মতো লোকের বিরুদ্ধে জিনার মামলা দিছে। মেয়েকে নিয়ে আসা হলো কোর্টে। আল্লামা সাইদি এক পাশে দাঁড়ানো, তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর। সে জেরা করছে, বলছে মা তোমার সাথে কি সাইদি সাহেব জিনা করছেন? না। কয় আমার লগে জিনা করছে। কয় মা তোমার জন্ম কবে? কয় 75-এ। জন্ম কবে? জিনা হয়েছে কবে? 71-এ। এটাও গায়েব। এটাও কি? এইবার ওই জজ তাজুলকে ধরে নিয়ে 1 সপ্তাহ পর্যন্ত অজস্র পিটাইছে। দাঁড়াইতে পারে না সে, আর কোর্টও আসতে পারে না। কারণ সন্ত্রাসীরা যখন হেরে যায় তখন লাঠি ব্যবহার করে, ঠিক না বেটি? আর আমরা ব্যবহার করি কোরআন। আমরা ব্যবহার করি কি? ওনাদের সেক্রেটারি বলেছিল, আমরা যদি হেরে যাই 10 লক্ষ লোক মারা যাবে, কিন্তু ওদের একজনও মারা যায়নি, আমাদের মারা গেছে, ঠিক না বেটি? আমাদের ছেলেরা মারা গেছে, আমাদের শিশুরা মারা গেছে, আমাদের স্কুলের ছেলেরা মারা গেছে। গত 4 দিন আগেও একটা ছেলে মারা যায়, নাম হলো সাজ্জাদ। কি নাম? কোরআনে হাফেজ সাজ্জাদ, 30 পারার হাফেজ। তারাবি পড়িয়েছে, এত সুন্দর পড়ে, আসরের নামাজ পড়ে মাঠে আসছে, কপালে গুলি খেয়ে দুনিয়া থেকে বিদায়। এতদিন অসুস্থ ছিল, 3 দিন আগে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরা প্রত্যেকটি হত্যার বিচার চাই, চান কিনা? চান কিনা? এই বেটি যদি হত্যা কাজ না করতো, এই বেটিরে কেউ সরাতে পারতো না বাংলাদেশে। উন্নয়ন কিন্তু কম হয়নি, ঠিক না বেটি? খাইছেও, উন্নয়নও করছে, কিন্তু সর্বনাশ করছে এদের মতো নির্দোষী লোকদেরকে। এই যে মামলা, হামলা, এত মামলা, এমন কোন লোক নাই যার পিছনে তিনি মামলা দেয়নি। হিন্দুদেরকে পর্যন্ত বিরক্ত করেছে, ঠিক না বেটি? এবারের পূজার মতো ভালো পূজা হিন্দুরা বলছে আর আমরা কখনো করি নাই। কেন হয়েছে? কারণ ওদেরকে, ওনারাই ওদের সব মণ্ডপগুলো ভেঙেছে। 3 জনকে পুলিশ ধরেছে। কয়জন? 3 জন, 3-4 ছেলেকে। 3টাই হিন্দু। 3টাই কি? হিন্দু। বলছে তোমরা আসছো কেন? কয়েছে ওই যে ওনারা টাকা দিয়ে পাঠাচ্ছে। আমরা কোন মন্দিরে ভাঙতে যাই না, তার ধর্ম সে করুক, আমার ধর্ম আমি করব, ঠিক না বেটি? আমি তাকে বিনয়ের সাথে বুঝাবো, তোমার কোন কিতাবের ভিতরে মূর্তির কথা নাই, তুমি কেন মূর্তিকে পূজা করো? আমি এক ছেলেকে বললাম, এই তুমি পূজা টুজা করো? কয় হুজুর দুর্গারে তো পানি খাওয়ায় দিয়ে আসছে, 1 বছর পানির তলে থাকবো, কি এর পূজা? আমি কইলাম মানি? কই ওই যে সুবাইলাম না,
দেখেন ও বুঝে, আমি বললাম তো কিসের পূজা করো? ওই আসলে পূজা করা দরকার আল্লাহ, মানুষদের কেমনি কি করে। আমি বললাম তোমাদের কোন কিতাবে মূর্তি পূজার কোন জায়গা, বরং তোমাদের 7টা কিতাবে আমাদের কালেমে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইজন্য দেখবেন হিন্দু ভাইরা বিপদে পড়লে কারে ডাকে? আরো জোরে বলেন। তুফান আসলে কিন্তু ভগবান টগবান কিচ্ছু কয় না, কয় আল্লাহু আল্লাহু আল্লাহু। ঠিক না বেরি? মুসলমানদের কাছে এসে ধন্না দেয়, মসজিদে যায়। এবার মসজিদের ভিতরে হিন্দুদেরকে পাহারা দিয়েছে আমাদের ভাইরা। ঠিক না বেরি? আমরা একসাথে তাদেরকে পাহারা দিয়েছি। তোমাদের কোনো জানমানের ক্ষতি হবে না। ইসলাম যদি আসে তোমরা সবচেয়ে সুখে থাকবা। ঠিক না বেরি? তোমার ধর্ম তুমি চেঞ্জ করবা কিনা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমরা তোমাকে বিনয়ের সাথে বুঝাবো, যেমন বুঝাতেন রাহমাতাল লিল, যেমন বুঝিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে বলেন আতাবুদু আসনামান লা ইসমাউ লা ইবসির। ও ড্যাডি, ইউ ক্যান ওয়ার্শিপ দিস টাইপ অফ আইডল। হি ডিডন্ট হিয়ার ইট। কিচ্ছু শুনে না, কিচ্ছু দেখে না, এর পূজা আপনি করেন কেন? চোখেও দেখে না, কানেও শুনে না, কেন এর পূজা করেন? উফিল লাকুম, আপনার জন্য আফসোস। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ ছাড়া কেন এটার পূজা করেন? আমার আল্লাহ আপনাকে খাওয়ায়, পান করায়, সব কিছু দেয়। ঠিক না বেটি? আমাদের আল্লাহ জীবন্ত না মরা? জীবন্ত। এই জন্য আমরাও জীবন্ত। আমরাও বলেন আল্লাহু আকবার। ওদের দেবতাও মরা, ওরাও মরা। চুপচাপ, কোন আওয়াজ নাই। আর আমরা যেখানে যাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আজকে ওয়াদা করব নামাজ আর ছাড়বো না। দুঃখ হইলেই নামাজে দাঁড়াবো, কোনো কিছু লাগলেই কার কাছে চাইবো। যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কোন মাস? কোন মাস? শরীরটাও ভালো থাকে। 8 রাকাত না 20 রাকাত, এই ঠেলাঠেলি করেন না, যত পারেন পড়তে থাকুন। রাসূল কম পড়তেন কিন্তু লম্বা করে পড়তেন। 8 রাকাত পড়তেন, এক এক রাকাতে 50 আয়াত পড়তেন। সেজদায় 50 আয়াত পর্যন্ত থাকতেন, রুকুতে থাকতেন, কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ করে দিতেন। আল্লাহ চায় কোয়ালিটি, আল্লাহ কোয়ান্টিটি চান না। আল্লাহ পরিমাণ চায় না, আল্লাহ চায় মান ভালো হোক। ঠিক না বেটি? আমরা নামাজ পড়বো, যখন মনে খারাপ লাগবে কি পড়বেন? নামাজ পড়বেন। বিবি আপনাকে কষ্ট দিয়েছে, কোথায় যাবেন? নাকি বিড়ি খাবেন, নাকি গাঁজা খাবেন, নাকি ইয়াবা খাবেন? খবরদার, ইয়াবা গাঁজা এগুলো আমরা উৎখাত করে দেব। ঠিক না বেটি? আমরা খাবো আল্লাহ যেটা হালাল করেছেন। তাহলে শরীরটা ভালো রেখে দিবেন কে? দেখেন না, গরিব মানুষের শরীর ভালো, পয়সাওয়ালার শরীর খারাপ। কারণ পয়সাওয়ালা হারাম খায় বেশি, গরিব হারাম খায়, কষ্ট করে ইনকাম করে ওটাই খায়। স্বাস্থ্যটা কি ভালো, গোস্ত 2 কেজি দিলে কয় আরো 8 কেজি খাবো, নিয়ে আস। আর ওই পয়সাওয়ালারে গোস্ত দিলে চোখের পানি ফেলে কয় খাইলেই তো ভিতরে ভিতরে। আপনি মিষ্টি দিবেন, ওই কিবা আমার ডায়াবেটিস, গরিবী ডায়াবেটিস চিনেই না। আমার বাসার পাশে এক গরিব গেছে ঢাকা থেকে, তো বাসার পাশের ওই লোকটার হার্টের রোগ। তো ও কয় স্যার আপনি এতক্ষণ পরে দরজা খুললেন, আপনার কি হয়েছে? কয় হাইপার টেনশন। ও কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও ঘোড়ার ডিম নিজ জীবনে নামই শুনে নেই, কিসের হাইপার টেনশন আর হাইপার টেনশন। গরিবের নামই জানে না। গরিবকে ভালো রাখেন কে? আর আপনাদের এখানে তো এমনি ভালো থাকে শরীর, তাজা সবজি, তাজা মাছ, তাজা খাওয়া। ঠিক না বেটি? আমরা শহরের গুলো, আপনারা যেগুলো খেয়ে বাসি করেন এগুলো আমরা খাই। ফ্রিজের খাওয়া, কিয়ের খাওয়া, এই জন্য শরীরটাও ফ্রিজের হয়ে যায়। ফার্মের মুরগি, কিসের মুরগি? ফার্মের মুরগি। আর আপনারা হলেন ছাড়া, ফ্রিল্যান্স। ঘুম থেকে উঠেই দিছে দৌড়, দেখে যে লুঙ্গিও নাই, কয় গেল কয় লুঙ্গি, দেখে যে ওই চকিতে থুয়াইছে লুঙ্গি। আবার আসে, আবার এই যে গরমকাল আসছে, গরমকালে লুঙ্গি নাই, সব কই কই লাভ দেয়? পানিতে লাভ দেয়, শরীর ভালো থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে দেখলে শুধু দৌড়াদৌড়ি করাতেন। এক জায়গায় বসে বলতেন তোমরা ওই মাথায় যাও, দৌড়িয়ে আমার কাছে আসো। যে আগে আসতো তাকে পুরস্কার দিতেন, একে একে সবাইকে পুরস্কার দিতেন।
আজকের বিজ্ঞান বলছে বাচ্চাদেরকে যত পরিশ্রম করাবেন তার শরীরটা তত ভালো থাকবে। নামাজ পড়লে শরীর ভালো থাকে না খারাপ? করোনা গেছে, মসজিদ যখন খোলা হয়েছে, ঠিক না ঠিক? মসজিদে গেলেই মনটা ভালো করে দিবেন কে? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার মসজিদ দেখলে 2 রাকাত। কয় রাকাত? লা তাজলিসু ইল্লা রাকাতাইন। যদি বসতে না চান 2 রাকাত, বসলে কয় রাকাত? 2 রাকাত। আর যদি না বসেন তাহলে নামাজ পড়ার দরকার। বসলেই কয় রাকাত পড়ে বসতে হবে? 2 রাকাত। এমনকি খুতবার সময় 2 রাকাত পড়ে বসবে। একজন সাহাবী এসে মসজিদে বসে পড়েছেন, খুতবা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বুখারী হাদিস বলছে কম সাল্লা রাকাতাইন, উঠো 2 রাকাত পড়ো তারপরে বসো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘরের হক। নামাজ আছে যেখানে বরকত আছে। নামাজ একজনকে দেখে বলবো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেমন দেখছো আমি পড়ছি ওইভাবে তোমরা নামাজ পড়ো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবী নামাজে লেগে দাঁড়াতেন, আমরাও লেগে দাঁড়াবো, ঠিক না ঠিক? আমার নবী কাতার সোজা করতেন, আমরাও সোজা করব। কাতার বাঁকা হলেই অন্তর বাঁকা হয়ে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার যদি লেগে লেগে দাঁড়ান আপনার জন্য বেহেশতে আল্লাহ একটা বাড়ি বানায়া দিবে। কি বানাবে? বাড়ি বানায়া দিবেন। এই জন্য মসজিদে যখন যাব ভাইকে টেনে নেব কাছে। মসজিদে 5 ওয়াক্ত যাব। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যারা 40 ওয়াক্ত ইমামের পিছনে পড়বে, একদিনও গ্যাপ দিবে না, তাদের অন্তর মুনাফিকি শূন্য হয়ে যাবে। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত, অর্থাৎ 8 দিন। কয় দিন? 8 দিন। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। যদি এভাবে পড়তে পারেন বোঝা যাবে আপনার মধ্যে কোনো মুনাফিকি। আর যদি 1 ওয়াক্ত পড়েন আর 1 ওয়াক্ত খবর নাই, বুঝতে হবে আপনার ভিতরে কি ঢুকেছে, মুনাফিকি ঢুকেছে। মুনাফিকের জন্য ফজরের নামাজ খুব কঠিন হয়ে যাবে। কোন নামাজ? ফজরের নামাজ মুনাফিকের জন্য কঠিন, আর এশার নামাজ কঠিন। আমরা বললাম আল্লাহ নামাজের সাথে আর কি করলে আপনি আমাদেরকে কাউসার দিবেন? অনহার, কোরবানি দাও। কি দাও? কোরবানি দাও। কোরবানি শুধু জানোয়ার নয়, নিজের পশুত্বকে কোরবানি দাও। তোমার মেজাজ খারাপ, বিবির সাথে দুর্ব্যবহার করো। আমাদের অনেকেই বিবিকে গালিগালাজ করে, আছে না নাই? কথা কর না কেন? মেয়েদেরকে গালি দিলে রাসূল বলছেন ওই গালি আমার উপরে পড়ে, আমার উপরে পড়ে। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। এই লোকেরা, কোন মেয়েকে গালি দিও না, আমি সব মেয়েদের বাবা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমি 3টা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসি। কয়টা? প্রথম হলো সুগন্ধি। সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ আসে জান্নাত থেকে। বিড়ির মতো সুগন্ধ কোত্থেকে আসে? হ্যাঁ, বিড়ি বিড়ি কোত্থেকে? কি টানা টানে। আজকে আমি আপনাদের এখানে আসার আগে এয়ারপোর্টে যাচ্ছি, তো একটা ড্রাইভারকে বললাম যে এই তুই কি করস? কয় স্যার নাস্তা খাইলাম। আমি 3টার সময় তুই নাস্তা খাস? আচ্ছা, দুইটা হবে তখন, 2টা না 1টা। তো আমি চলে যাচ্ছি, দেখি যে ও একটা বিড়ি নিয়ে ধরেছে। এদিকে বিড়ি খাস কেন? কয় স্যার নাস্তার পরে এটা না খাইলে হজম হয় না। বললাম এই যে এখন খাইছো, এখন তোর কাছে কেমন লাগে? বাজে লাগতেছে স্যার। বিড়ি খাইলে কারো সুখ লাগে? যারা কয় সুখ লাগে এরা মিথ্যা কথা বলে। বিড়ির ভিতরে 1100 রোগ, আপনি খান কেন এটা? 1100 রোগ। বিড়ির গায়ে কি লেখা থাকে? ধূমপানে 20 পান, ধূমপানে
বিষ পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লা তালকুয়াইয়াকুম লা তাহলুকা আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তুমি নিজেকে ধ্বংস করে দিও না, তুমি তোমার উপর ভালো ব্যবহার করো। হাতটা আল্লাহ দিয়েছেন, হাতটাকে সুন্দর করে রাখেন, ঠিক না বেটি? হাতটা দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ আপনাকে কেয়ারটেকার বানিয়েছে, আপনি এটা দেখাশোনা করেন, আপনি এটার মালিক না, এটার মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই যে দাড়িগুলি উঠে, এটা কি আমার হুকুমে ওঠে? উঠে না। আমি চাই দাড়ি না উঠুক, দাড়ি তো চাইলে হবে না, আল্লাহ চাইতে হবে। আবার দাড়ি পেকে যায়, ঠিক তবে ঠিক, সাদা হয়ে যায়, আপনার হুকুমে হয় না। সব কার হুকুম চলছে আমাদের উপর। এই জন্য কোরবানি করবো কার জন্য? ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, ছেলেকে কোরবানি করো। তিনি বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। যেমন পিতা তেমন ছেলে। আপনি আপনার ছেলেকে বলেন তো, তোমারে জবাহ করতেছি, স্বপ্ন দেখছি, বলবে যে তোর মতো বাজে বাপের আমার দরকার নেই। আমি শুধু আমার ছেলেকে একবার বলছিলাম, ওর 14 বছর বয়স, ও হাফেজ হয়েছে, দোয়া করবেন আল্লাহ যেন তোকে আমল দান করে। ছেলেদেরকে হাফেজ বানাবেন। একটা ছেলেকে ও মেয়েকে হেফজের বাইরে রাখবেন, কারণ পড়ার জিনিস একটাই, সেটা কি? সেটা কি? পড়লে নাকি, ধরলে নাকি, তাকাইলে নাকি, নাম বললে নাকি। কি কিতাব আল্লাহ দিয়েছে? লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক, এমন একটা কিতাব দিয়েছি শুধু হক আর হক, একটা অক্ষর ভুল নাই। ওকে বললাম যে বাবা, আমি স্বপ্ন দেখেছি তোমারে লাঠি দিয়ে পিটিয়ে দিয়েছি। ও কয়, আপনার মতো ফালতু বাপ আপনি আর কিছু দেখতে পারেন না? আপনি দেখবেন আমারে গাড়ি কিনে দিচ্ছেন, আমারে বন্দুক কিনে দিচ্ছেন, এটা দেখবেন না। আমি তখন চিন্তা করলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে রেখে গেলেন ছোটবেলায়, কোন বাড়ি ঘর নাই, গায়রা জিজির আনআনদা বাইতিকাল মুহাররম, কোন বাড়ি নাই, ঘর নাই, শুধু ইটার পাথর। দুধ শুকিয়ে গেছে, মা হাজেরা সাফা মারওয়া 7 বার দৌড়লেন, জমজম হলো, ঠিক তবে ঠিক। ছেলে লাথি দিয়েছে জমজম, মা লাথি দিয়েছে সাফা মারওয়া। কার নিদর্শন? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আবার বাপ লাথি মেরেছে মাকামে ইব্রাহিম। তিনজনের লাথিতে তিনটা হয়ে গেছে কিয়ামত পর্যন্ত ইবাদতের জায়গা। সেই ইসমাইলকে বলছে 13 কি 11 বয়স, কত? 13 কি 11? বলছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করেছি। ছেলে বলছে, ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা দেখেছেন করেন, আমি ধৈর্যশীল থাকবো, আমি ধৈর্য ধরবো। মাত্র 11-13 বছরের বাচ্চা বলছে, বাবা আপনি আমারে জবাই করেন, আমি ধৈর্যশীল। আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ছেলেকে এমন ছেলে দান করলাম, কারণ ছেলের জন্য 80 বছরকে নিয়ে অপেক্ষা করেছেন। কত বছর? 80 বছর অথবা 82। যখন আগুনের দিকে নিয়ে যাচ্ছে, ইব্রাহিম বলছেন, আফসোস নাই, আগুনে পুড়ে ফেলেন, কষ্ট থেকে যাবে। একটা ছেলের বাপ ডাক এখনো শুনলাম না। হাবলি সলিহান, আমাকে একটা নেক সন্তান দান করেন। যাদের ছেলে মেয়ে হয় না, ভরসা হারাবেন না, বুড়া বয়সেও সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? কার আছে? ওনার কাছে চাইবেন, কোন কবিরাজের কাছে যাবেন না, যেগুলো কোরআন হাদিস ছাড়া ফুসা দেয়। এগুলো মুশরিক, আপনাকেও মুশরিক করবে, আপনার ঈমান হারা করবে। কোন তাবিজ কবজ ঝুলাবেন না, তাবিজ দিয়ে কিচ্ছু হয় না, কোরআন দিয়ে ফু দেন, লাভ করবেন কে? আল্লাহ লাভ করে দিবেন। তাহলে আমরা নামাজ পড়বো তো 5 ওয়াক্ত, দেখি কারা কারা পড়বেন, একটু দেখান তো হাতগুলো। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মসজিদে আমাদের বেনামাজি ভাইদেরকে নিয়ে যাব, রাজি আছি তো? হিন্দুদেরকেও নিয়ে যাব। কাকে? হিন্দুদেরকে নিয়ে যা। ওদের মসজিদে যাওয়ার অধিকার আছে না নাই? কারণ আল্লাহ বলছেন 96 নম্বর আয়াত সূরা আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা
হুদাল লিল আলামিন। প্রথম ঘর বরকত দিয়ে আল্লাহ মক্কায় বানিয়েছেন সমস্ত মানুষের জন্য, ওটাকে হেদায়েতের মার্কাজ করে দিয়েছেন কে? ওই মসজিদে গেলে হেদায়েত দান করে দিবেন কে? আপনি নিয়ে দেখেন, একটু আদর করেন, একটু ব্রিটিশটা আদর করেন, এই চন্ডিলাল অথবা যে কোনো নাম হোক, ওকে একটু আদর করে মসজিদে নিয়ে যান, দেখবেন একদিন, 2 দিন, 3 দিন পরে দেখবেন যে ও কালেমা পড়ে মুসলমান। এরকম অনেক নিদর্শন আছে না নাই? ওকে আদর করেন। আমার যে ভাইরা মসজিদে যায় না, ওরাই আমাদের দুশমন। মসজিদের মুসল্লিরা আমাদের দুশমন না। আমরা চর্বনাই বুঝি না, শস্যিনা বুঝি না, জামাত হেফাজত বুঝি না। মসজিদে আমরা যাই, আমরা সবাই ভাই, আমরা এক দল। কয় দল? কয় দল? এক দল। এই যে বিগত সরকারের সময় মাইর খেয়েছি, টুপি এবং দাড়ির কারণে মাইর খেয়েছি বেশি, ঠিক না বেটি? এই জন্য আমরা টুপি দাঁড়িয়ালারা কয় দল? কয় দল? আমরা মসজিদে যারা যায় তারা আমাদের ভাই, তারা আমার কি? হাত যেখানে বাঁধে বাঁধুক, এখানে বাঁধলো সহি, এখানে বাঁধলো সহি, এখানে বাঁধলো সহি, ছেড়ে দিল, বাঁধবো না কি করবি? আপনি সৌদি আরবে গেলে দেখবেন কিছু লোক বাঁধবো না কি করবি। আমি কি রে, এগুলি আবার কোথেকে আসছে? হ্যাঁ, আসো আসো বাবা, কত দূরে ধমক দিলে, আসো আসো, তুমি এখানে দাঁড়াও বাবা, কত কষ্ট হচ্ছে ওর বিষয়ে। এখানে দাঁড়াও, তুমি দাঁড়াও, এটা আব্বু ফু দিয়ে দেবেন। হ্যাঁ, ও দেখছেন কি সুন্দর কথা বলছে, বলছে আমার জন্য সবাইকে দোয়া করতে বলেন। আপনারা বলেন আল্লাহ ছেলেটাকে ভালো করে দেন। যারা করলেন না ওরা কৃপণ। রাসূল বলছেন আপনি যদি কারোর জন্য দোয়া করেন, আগে দোয়াটা আল্লাহ আপনার জন্য কবুল করবে। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ফুদান, এদিকে ফুদান, ফুদান। এই পানিও খাবে, আপনারা কয়েকদিন পরে খবর নেবেন ওর শরীর ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বসে থাকো, বসো, তোমরা আমি নিয়েই যাব, তোমার আব্বা যদি দেয় আর কি। কত সুন্দর ছেলে। হ্যাঁ, আমি আপনাদের এখানে সময় দিয়েছিলাম দিনে, কিন্তু এটা এখন ওই প্লেনের হেরফেরের কারণে আমি এসে গেছি রাতে, তো আমাকে অনেক দূরে যেতে হবে। আর আমাদের প্রধান অতিথি বাবুল ভাই, আমার খুব ভালো লাগছে, ভাইকে খুব ভালো লাগছে। ভাই আপনাদেরকে একটু সালাম দিবেন, তারপরে আমরা এখান থেকে দোয়া করে তারপর আমরা বিদায় হব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, সবাই বসেন। আমাদের প্রধানমন্ত্রী আপনাদের জন্য, উনিও ঢাকা থেকে এসেছেন দোয়া নেওয়ার জন্য। সামান্য সৌজন্যমূলক একটা দোয়া নেবেন, একটু মেহরবানি করে বলে। আজকের এই 2 দিন তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের নেতা জনাব মোহাম্মদ ফজলে হুদা বাবলু ভাই, উনি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য মেহরবানি করে বসেন, একটু সংক্ষিপ্ত সৌজন্য আপনাদের কাছে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আজকে মাওলানা তারেক মনোয়ার সাহেবকে, যাকে এটিএতে আমি রেগুলার দেখতাম, আজকে এখানে দেখা হলো। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আল্লাহ এই ওসিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমার এখানে বলবার কিছুই নাই, আপনারা দোয়া করবেন। তবে যেহেতু রাজনীতি করি, রাজনীতির একটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা জানেন জনপ্রতিনিধি নির্বাচন, জনপ্রতিনিধিতে ভোট দেওয়া মানে আপনার সাথে পুরো মাঠ হবে, সামনে বসে ভালো কাজ হবে, এটা আপনার জন্য পরকালে যোগ হবে। আর সেই মানুষ দ্বারা যদি কোনো খারাপ ভাই হচ্ছে এটার দায়ভারও আপনার আসবে। কাজে রাজনীতিবিদরা যেভাবেই চলুক না কেন, এটার বিচার বিবেচনা এবং এই জিনিসগুলো আপনাদের আমল, এইভাবে আপনারা এটাকে মনে করবেন। আমার ধর্মীয় কথা আমি মৌলানা সাহেবের, তারেক মনোয়ার সাহেবের কথা শুনবো, কাজে কথা আমি আর বাড়াবো না, দোয়া হবে বোধ হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজলে হুদা ভাইয়ের অত্যন্ত ব্রিফ কথা আমরা শুনলাম। আমরা যেন ফজলে হুদা ভাইকে আমাদের
মনের মতো পাই থানাবির আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করব ইনশাআল্লাহ সবার জন্য। কেউ আমরা দোয়া থেকে বঞ্চিত হব না। আমার ফজলুল হুদা ভাই বসেন বসেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হে আল্লাহ, আমাদের এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রামচরণপুর, গোপীনাথপুর, ডিমজড়ি জৈন গ্রামবাসীর যৌথ উদ্যোগে এই আয়োজনকে তুমি কবুল করো। গ্রামের সব মানুষকে তুমি মাফ করে দাও। আমাদের এখানে যত যুবকেরা কষ্ট করেছে, মোটরসাইকেল নিয়ে কত দূরে গিয়েছে, এই যুবকগুলোকে তুমি জান্নাতের শ্রেষ্ঠ সিফা সালার বানিয়ে দাও। হামজার মতো ঈমান তাদেরকে দান করে দাও। আমাদের এই 2 দিনের প্রধান অতিথি আমাদের ফজলুল হুদা বাবুল ভাইকে তুমি কবুল করো। আমাদের জামাতের থানা আমিরকে তুমি কবুল করো। আল্লাহ, আমার যে সুন্দর কথা বলে আমার এই আলেমকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলিফকে তুমি কবুল করো। মাকসুদ আজমিকে তুমি কবুল করো। আমাদের যারা অসুস্থ, বিশেষ করে রুহানি ছেলেটাকে তুমি সুস্থ করে দাও। এরকম অসুস্থ যারা আছে সবাইকে শাফা নসিব করো। আল্লাহ, যেই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করেছো, সারা জীবন সেজদায় পড়ে থাকলে শুকরিয়া আদায় হবে না। আল্লাহ, আমাদের কত মা তার মুখ খালি করে ফেলেছে। আল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের সবাইকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ, শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। যারা অসুস্থ তাদেরকে শাফা নসিব করে দাও। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ তুমি আমাদেরকে উপহার দান করো। আল্লাহ, আমাদের যে ভাইয়েরা বসে আছে, বোনেরা বসে আছে, সবার নেক মাকসুদগুলো তুমি পূরণ করে দিও। এই কমিটিকে তুমি কবুল করে নিও। এই কমিটিকে তুমি কবুল করে নিও। বিশেষ করে যেই ঘরে খাওয়ার ব্যবস্থা করেছো ওই ঘরখানে তুমি কবুল করে নিও। আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহেরবানি করে ভাই এই পাশটা ফাঁকা করে দিবেন। আমাদের সম্মানিত প্রধান মুফাসসিরের আরেকটা প্রোগ্রাম আছে, সেখান থেকে লোক এসেছে। মেহেরবানি করে রাস্তাটা ফাঁকা করে। স্বেচ্ছাসেবক যারা আছেন আমাদের এই বাম পাশের জায়গাটা মেহেরবানি করে ফাঁকা করেন। সহযোগিতা চাই ভাই।